বাংলাদেশের রাজনৈতিক মানচিত্রে আবার আন্দোলন শব্দটি ফিরে আসছে। শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরে 1 বছর 13 মাসের বেশি পার হয়ে গেছে, এখানে বড়সড় কোনো রাজনৈতিক আন্দোলন হয়নি এই 13 মাসে। বিএনপি অনেক সংযম দেখিয়েছেন, ওনাদের বিভিন্ন ধরনের গ্রাজ ছিল, কিন্তু ওনারা আন্দোলনের ডাক দেননি। অবশ্যই এখানে প্রচুর সড়ক অবরোধ হয়েছে, বিভিন্ন পেশাজীবী এবং ছাত্র সংগঠন এবং অন্যান্য বিভিন্ন সংগঠন বহুবার 1600 বার নাকি রাস্তা অবরোধ করা হয়, কিন্তু একটা রাজনৈতিক আন্দোলনের ডাক আসলো। ডাক্তার দিলেন কারা? জামাতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি এবং আরো কিছু ইসলামিক সংগঠন, টোটাল 8টা সংগঠন। ওনাদের দাবি কি? ওনাদের দাবি হচ্ছে পিআর সিস্টেম, অর্থাৎ সংখ্যানুপাতিক নির্বাচন ওনারা এনশিওর করতে চান। ওনারা লেভেল প্লেইং ফিল্ড চান। এটা এটা ব্যাখ্যার দাবির আগে এটা ওনারা ব্যাখ্যা করেন নাই। পিআর তো বোঝেনি সবাই। এটা জাতীয় পার্টি নিষিদ্ধ করতে চান। 14 দলের বাকি মানে বিভিন্ন শরিক দলগুলোকে নিষিদ্ধর দাবি নিয়ে এসেছেন। এতদিন পরে কেন ওনারা নিষিদ্ধের দাবি নিয়ে আসলেন এটা বোঝা মুশকিল। আসলে আন্দোলনের ডাক দিচ্ছেন তো ওনারা সময় অসময়ে বলেছেন, কিন্তু খুব জোরালো ভাবে নুরুল হক নূর আহত হওয়ার পরে জাতীয় পার্টি, তার আগেও জাতীয় পার্টি অফিসে হামলা হয়েছে, কিন্তু জোরালো ভাবে কনসেন্ট্রেটেড ওয়েতে জাতীয় পার্টি ব্যানের কথা পরে এসেছে এবং 14 দলীয় দলের শরিক দলগুলোকে ব্যান করার কথা তেমন কোনোভাবে আসেনি। আসলেও এটা আমাদের বেশিরভাগই মানুষেরই নজর এড়িয়ে গেছে। আচ্ছা, লেভেল প্লেইং ফিল্ড যেটা যেরকম বললাম ওটা ওরকম ভাবতে হবে না। মানে মানে ওনারা কি বোঝাতে চাচ্ছেন এটা নিয়ে, মানে মানে সবাই সমান সুযোগ পাবেন, তো সবাই সমান সুযোগ পাবেন না ওনারা ধরে নিচ্ছেন। কোন একটি দলকে, বিশেষ করে এই কথাটা বিশেষভাবে আসছে যে তারেক রহমানের সাথে বিএনপির যে অ্যাক্টিং চেয়ারম্যান এবং সাথে চিফ অ্যাডভাইজারের বৈঠকের পর থেকে তারা বলছেন যে বিএনপিকে, আমার ধারণা এটাই বলতে চাচ্ছেন ওনারা, যে বিএনপিকে একটা বিশেষ সুবিধা দেওয়া হচ্ছে। কিছু সুবিধা আসলে সবচেয়ে বড় রাজনৈতিক দল এবং বিএনপিও এই গত আন্দোলনের একটা বড় স্টেক হোল্ডার এবং তাদের তো একটা অলিখিত, আমি কয়েকবারই বলেছি, এক ধরনের বিভিন্ন অলিখিত ভিটো পাওয়ার তাদের আছে। তো বিএনপি কিছুটা সুবিধা পায়, এটা বড় দল পাচ্ছে এরকম সিচুয়েশন যেখানে আসলে কোনো দলীয় সরকার নেই, একটা অন্তর্বর্তীকালীন সরকার বিরাজমান, সেখানে বড় দল সমর্থন পায়। আর পিআর সিস্টেম, এটার যৌক্তিকতা আছে, আমি ব্যক্তিগতভাবে মনে করি এটা যথেষ্ট যৌক্তিক, কিন্তু এই মুহূর্তে যেহেতু সর্ববৃহৎ রাজনৈতিক দল এবং গণমানুষের ভিতরেও এটার দাবি খুব বেশি নাই। আমরা যে মানুষের সাথে কথাবার্তা বলি, তো এখানে এটা নাই। এবং হাসিনা পতনের আগে হাসিনার বিরুদ্ধে যে আন্দোলন ছিল সেখানে কিন্তু এই পিআর গণভোট বা এইসব এই দাবিটা ছিল না। মানে বিভিন্ন একাডেমিক সার্কেলে যে আলোচনা হতো, তো ছিল না। তো এটা এখন ওনারা চাচ্ছেন খুব জানাভাবে আন্দোলন বলতে ওনারা কতটা, জামাতের তো সক্ষমতা আছে, অন্য দলগুলোর ভিতরে হাত পাখারও মানে ইসলামিক আন্দোলনের যথেষ্ট সক্ষমতা আছে। এনসিপির সক্ষমতা, এনসিপির পরপর দুটো স্টুডেন্টস ইউনিয়নে তাদের পারফরমেন্স তো বেশ খারাপ। তো যাই হোক, তারপর তাদের নাহিদ হাসনাত, তাদের সার্জিস আলম, মাহফুজ তো সরি উনি তো উপদেষ্টা, এবং অন্যান্য মাসুদ বলতে চাই, নান মাসুদ, এনাদের তো একটা ব্যক্তিগত ইয়ে আছে এবং তারা আস্তে আস্তে সংগঠন গোছাচ্ছেন। তো সেখানে তারাও কিছু করতে পারেন, মানে তারা তো কয়েকটা ঘটনা ঘটিয়ে দেখিয়েছেন। শেখ মুজিবের বাড়ি ভাঙা থেকে আরম্ভ করে আরো কিছু জায়গায় তারা আওয়ামী লীগ ব্যানের দাবি তুলেও তারা আদায় করে তুলেছেন। আমি বলছি ওগুলো কিন্তু ঠিক ওই অর্থে আন্দোলন না যেভাবে সরকারের বিরুদ্ধে আন্দোলন। হ্যাঁ, সরকারকে মানতে হবে, না হলে হ্যাঁ এই 4 দফা দাবি আদায় করে নেওয়ার জন্য একটা রাজনৈতিক আন্দোলন। এটা সময় উপযোগী কিনা, অবশ্য ইলেকশনের সময় বেশি নেই হাতে, কারণ কিছুদিন পর শর্ট শিডিউল ঘোষণা হবে, সবকিছু হবে।
হয়তো তারেক রহমান ফিরে আসবেন, তখন একটা বিএনপি আরো ইম্পেটাস একটা পাবে। তো এইসব চিন্তা করে হয়তো ওনারা আন্দোলনের ডাক দিয়েছেন। তবে এখানে একটা ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যে এনসিপি, জামাত এবং ইসলামিক দলগুলোর একটা জোটের সম্ভাবনা যেটা ছিল সেটা আরো স্পষ্ট আকার ধারণ করছে। হ্যাঁ, ধীরে ধীরে পরিষ্কার হচ্ছে যেটা। কারণ এর আগে বিভিন্ন সময় অন্যান্য ইসলামিক দলগুলো জামাতের বিরুদ্ধে বেশ সোচ্চার ছিলেন এবং তারা স্পষ্টভাবে বলেছেন জামাতের ইসলাম আসলে ইসলাম এর সাথে সামঞ্জস্যপূর্ণ, মানে আসলে ইসলামিক স্পিরিট জামাতে ইসলাম ধারণ করে না, এরকম কথা বলা হয়েছে। জামাতও তাদেরকে নিয়ে কথা বলেছেন। এখন দেখা যাচ্ছে ইসলামিক দলগুলোর সামনের যেটা ইন্টারেস্ট, এর সাথে এনসিপিও দেখছে যে তাদেরকে নিজেদেরকে ভিজিবল রাখার জন্য এবং তাদের রাখার জন্য, তাদের প্রেজেন্সটা শক্ত রাখার জন্য জামাত বা অন্যান্য ইসলামিক একটা আইডেন্টিটি, তারা সেন্ট্রিস্ট পলিটিক্স খেলে দেখেছে যে এখানে তাদের তেমন সুবিধা হচ্ছে না, তাদের সেন্টার রাইট পলিটিক্সে নিতে হচ্ছে, নিতে হবে বলে আমার ধারণা। না হলে তারা তাদের প্রাসঙ্গিক কতটুকু থাকতে পারবেন বাংলাদেশের রাজনীতিতে, সে বিষয়ে আমি যথেষ্ট সন্দেহ পোষণ করি। তারা জোটবদ্ধ হচ্ছে, তো এটা একদিক দিয়ে ভালো, কারণ এরকম যদি সবাই আলাদা আলাদা হয়ে যায় তো বিএনপি ফেব্রুয়ারি ইলেকশনে তো একেবারে বিরাট ম্যান্ডেট, মানে বিরাট ভাবে বিজয়ী হবে। আর ডাকসু বা অন্যান্য ছাত্র সংসদ নির্বাচন একদম বিন্দুমাত্র প্রভাব ফেলবে না জাতীয় নির্বাচনে তা নয়, এটা অবশ্যই জামাতে ইসলামের ক্রমবর্ধমান শক্তির প্রতি ইঙ্গিত দেয়, কিন্তু সামনের ফেব্রুয়ারি ইলেকশনে একেবারে ডিসাইসিভ একটা ফ্যাক্টর হবে বলে মনে হয় না, কিন্তু সময় এখনো বাকি আছে। এবং বিএনপির কিছু কিছু কার্যক্রম যেটা বিএনপির আদর্শের সাথে যায় না, বিএনপি যেরকম একটা যে কিছু নেতৃবৃন্দ, ফজলুর রহমান, রুমিন ফারহানা, হাবিবুর রহমান হাবিব সাহেব, তারপরে আরো আছেন আর কি, তো এনাদের কিছু কথাবার্তা নিয়ে মানুষের, বুলু সাহেব, তো ওনাদের কথাবার্তা নিয়ে মানুষদের বেশ রিজার্ভেশন দেখা যাচ্ছে এবং একটা মানুষদের ভিতরে একটা দেখেছি আমি বিভিন্ন জেলা টেলায় যাওয়ার সময় একটা ফিলিং যেটা আগে খুব, মানে কয়েক মাস আগেও খুব বেশি ছিল না, এটা এখন দেখা যাচ্ছে যে বাকি দুটো দলকে তো, মানে আওয়ামী লীগ বিএনপি এদেরকে তো দেখলাম, আরেকজনকে দেওয়া দিয়ে দেখিনি। তো যদি এরকম একটা জোট হয়ে যায়, ইসলামিক জোট হয়ে যায় এবং এটাতে এনসিপি এবং আরো সম্ভাবনা আরো কিছু দলগুলো আসছে বিএনপির এগেনস্টে, তাহলে অনেক কিছু হতে পারে। আর ক্যাম্পাসের রাজনীতিতে বিএনপি ঐক্য বামদের সাথে দেখা গেলেও জাতীয় ইলেকশনে এটা হবে না, কারণ বিএনপিতে আসলে আলটিমেটলি আমার ধারণা যারা সেন্টার, মানে রাইট, তারাই প্রিভেল করবে। এই মুক্তিযুদ্ধের চেতনা বা কাউকে রাজাকারের বাচ্চা ইত্যাদি বলা, এগুলো আসলে আউটডেটেড হয়ে গেছে। মানুষ মুক্তিযুদ্ধকে সম্মান করে, আমাদের শহীদদেরকে সম্মান করেন, আমাদের মুক্তিযুদ্ধের আমাদের জাতির গতভাবে একটা বিশাল অর্জন এবং সবচেয়ে বড় অর্জন, এটা বাংলাদেশি জাতির সবচেয়ে বড় অর্জন, এটা নিয়ে কোন নাই, কিন্তু এটাকে নিয়ে যেভাবে ব্যবসা করেছে আওয়ামী লীগ, তাতে এটা নিয়ে আর কেউ ব্যবসা করুক এটা কেউ চায় না। বাম দলগুলো এখনো ব্যবসা করছে, এখন দেখা যাচ্ছে বিএনপি তাদের সাথে তালে তাল মেলাচ্ছে। তো এটা বিএনপির আখেরে যদি এইভাবেই তারা চলতে থাকেন তাহলে বিএনপির আখেরে ফলটা খুব একটা ভালো হবে না। বিএনপিকে বুঝতে হবে তাদের সোর্স অফ পাওয়ারটা কোথায়। ওনারা অনেক রকম কথাবার্তা বলে বসছেন, ওনারা মানে আমার মনে হচ্ছে বেশ কনফিউজড অবস্থায় আছে। জামাতের মধ্যে আমি কোনো কনফিউশন দেখছি না, তাদের ভিতরে ডিসাইসিভ একটা ব্যাপার দেখা যাচ্ছে। বিএনপির ভিতরে বেশ একটা, মানে তারা কি করবেন, নানা মনির নানা মত এরকম দেখা যাচ্ছে। অবশ্য বিএনপি আলাদা টাইপের দল, জামাত যেরকম একটা ক্যাডার বেসড এবং খুবই আইডিয়ালিজম বলে ইসলামিক
ইয়ে বেস, মওদুদির বইপত্র তাদের পড়তে হয়, এবং উনি তো একটা ফিলোসফি প্রচার করেন। বিএনপি তো ওই অর্থে ওরকম দল তো না, তাদের তো বিভিন্ন রকম মানুষের প্ল্যাটফর্ম, এটা তো অ্যান্টি আওয়ামী লীগ একটা প্ল্যাটফর্ম ছিল। এখন দেখা যাচ্ছে আওয়ামী লীগের পক্ষেও তাদের ভিতরে কেউ কেউ কথা বলছে, মানে আওয়ামী লীগকে ছেড়ে আসছেন বিশেষ করে যারা, হ্যাঁ, বদরুল রহমান সাহেব, হাবিব সাহেবের দুজনই আওয়ামী লীগের বেশ পারপাস সার্ভে বেশ ভালো ভূমিকা পালন করেছেন ওখানে। ভালো এটা লোকে বলে আর কি, মন্দ লোকে বলে ওখানে তেমন সুবিধা করতে পারে নাই বলে, বা প্রত্যাশিত অবস্থায় যেতে পারেন নাই বলে তারা এখন আর কি বিএনপির ছায়াতলে আশ্রয় নিয়েছে, বিএনপি তার ছায়াতলে আশ্রয় দিয়েছে। দেখা যাক আন্দোলনটা কি রূপ ধারণ করে। আর আমার মনে হয় না যে খুব বিশৃঙ্খলার সময় এখন, মানে এটা আন্দোলনের নামে যদি বিশৃঙ্খলা হয় সেটা আবার ব্যাকফায়ার করবে। আন্দোলনের অধিকার সবারই আছে, ওনারা দাবি দাওয়া পেশ করুক, দেখা যাক তারা কিভাবে আন্দোলনটা পরিচালনা করেন। আমি আশা করব যে তারা যাই করুক শান্তিপূর্ণভাবে করুক, এবং এখানে সরকারও যা হ্যান্ডেল করবে শান্তিপূর্ণভাবে করুক। আর এখানে বিএনপির এটা অত বেশি ইনভলভ হওয়ার দরকার বলে আমি মনে করি। বিএনপি অবশ্য এখানে অনেকে বলছেন বিএনপিকে কোনো অ্যাডভাইস দিলে বিএনপির লোকজন একটু ক্ষিপ্ত হয়ে যাচ্ছে ইদানিং। তো অ্যাডভাইস দেওয়ার আমি ব্যক্তিগতভাবে মনে করি না, আমি অবজারভেশন দিতে পারি। তো অত ক্ষুব্ধ হওয়ার কিছু নাই, কারণ অনেক বিএনপির শুভানুধ্যায়ী এই উপদেশগুলো দেন, সবাই আপনাদের ক্ষতি করার জন্য বা আপনাদের সমালোচনার উদ্দেশ্যে দেন না। তো উপদেশ দেওয়ার কিছু নেই, বিএনপি তার পলিটিক্স নিজেই ঠিক করবে। তাদের স্ট্যান্ডিং কমিটি আছে, তাদের হাইকমান্ড আছে, তাদের তারেক রহমান আছেন, তাদের পন্থী অনেক বুদ্ধিজীবী আছেন, এবং যারা নতুন গজিয়ে ওঠা বুদ্ধিজীবী আছেন তারা যথেষ্ট উপদেশ দিতে পারদর্শী, তারা দেবে। কিন্তু বিএনপির না করলে ভালো হয় বলে মনে হয়, এটা একটা অবজারভেশন আর কি, পর্যবেক্ষণ।